মাননীয় প্রধানমন্ত্রী এক নতুন জেনারেশনকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম দ্য জিরো, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন উনি প্রাথমিক স্কুলের জন্য বিশেষ করে দৃষ্টি দিয়েছেন, এবং আমাদের প্রজেক্ট নম্বর 5 PDP 5-এ এমন কিছু নেই যে আমরা স্মার্টলি আমাদের ভবিষ্যতের এই বাচ্চাদেরকে আমরা তৈরি করব। উনি মিড ডে মিলের ব্যবস্থা করেছেন প্রাইমারি স্কুলে, উনি তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করছেন। আমরা ক্লাস 4 থেকে তাদের জন্য খেলাধুলা, আনন্দময় শিক্ষা, এগুলি আমরা ইনক্লুড করছি। আমরা ক্লাস 6 থেকে টিবেটের গুরুত্ব নিয়ে আমরা করছি। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসবো। 2027-এ আমরা পরিমার্জন করে আসছি, যেহেতু সময় কম ছিল। আমরা সিনক্রোনাইজ করছি, গ্যাপগুলিকে ফিল করছি। যেমন SSC 10 বছরের লেখাপড়া শেষ হবে, তার মানে 10 বছরটা 10 বছর হতে হবে, 11 বছর নয়। ইন্টারমিডিয়েট 2 বছরের, এটা 3 বছর হতে পারবে না। ইউনিভার্সিটি গুলো 4 বছরের, সেখানে কোনো সেশন জব থাকতে পারবে না, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। একটি ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করতে তার 18 বছরের জায়গায় যদি 20 বছর লেগে যায়, তাহলে আমরা জাতির থেকে এই প্রতিটা স্টুডেন্টের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে আমরা পিছিয়ে যাব। সেই জায়গাগুলো আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করছি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশালাইজড একটা ডুয়েট ছিল, ইটস নট এনাফ। আমি তো এই হিসাবে সাথে আলাপ করলাম যে আমরা ডেডিকেটেড 2টি কলেজ দিতে চাই, দোজ হু আর ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তাদের হায়ার এডুকেশনের জন্য। আমাদের দেশে কিন্তু ইঞ্জিনিয়ারদের যারা ডিপ্লোমা করছে তাদের এনাফ ফ্যাসিলিটি নাই উপর দিয়ে যাওয়ার। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। গভর্নমেন্টের ডিউটি রয়েছে এই আমাদের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার এডুকেশনের জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া। আজকে যারা নবীন ভর্তি হয়েছেন, তোমরা তোমাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য এসছো। ইটস এ চ্যালেঞ্জ টু ইউর লাইফ, থিঙ্ক অ্যাবাউট ইট। আগামী দিনের চ্যালেঞ্জ, হাউ ইউ উইল ফেস ইট। আজকে যে অবস্থা রয়েছে, পৃথিবী এই অবস্থায় থাকছে না, ন্যানো টেকনোলজি আসছে। অতএব এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে আরো মডার্নাইজ করে কম্পিটিশনে আমরা নাম্বার 1 হতে পারবো, সেদিকে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য এই ইনস্টিটিউটে, এই ইউনিভার্সিটিতে আমি মনে করি রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য অধিকতর বাজেট আমাদের দিতে হবে। দাবি এসছে, ইঞ্জিনিয়ার সাহেব দাবি করলেন ক্যাডার করার জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের কাজ না, এটা জনপ্রশাসনের কাজ। তবু দাবিটা অত্যন্ত ন্যায্য, যে আমরা দেখেছি সব জায়গায় ক্যাডার রয়েছে, কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্যাডারটা নেই। এনিওয়ে, এটা সুবিবেচনা করার সুযোগ আছে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করব, এবং এটা করা একটা বিরাট কোনো বিষয় না, করতে হবে, যেহেতু সকলে এনকারেজ যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা ক্যাডার থাকা উচিত। এনিওয়ে, নেভারদালেস, আমি মনে করি এই ইন্ডাস্ট্রি আমাদের দেশের জন্য আগামী দিনে সবচেয়ে বেশি অর্থকরী একটি ইন্ডাস্ট্রি, এটা টেক্সটাইল। এখানে আমাদের অনেক সিআইপি রয়েছে, এখান থেকে পাস করেছে, তারা এমপ্লয়ার হয়নি, এমপ্লয়ি হয়নি, এমপ্লয়ার হয়েছে, তারা ইন্ডাস্ট্রির মালিক হয়েছে। আমি আশা করব এখানে যারা আজকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকছো, তোমরা সকলেই ওই ভাবনা থেকে যে আমরা এমপ্লয়ি হব না, আমরা এমপ্লয়ার হব। আগামী দিনের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে, এবং সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাথে রয়েছে। এনি টাইপ অফ প্রবলেম উইল অ্যাড্রেস ইট। তোমাদের কোনো প্রবলেমকে আমরা আনটাচ থাকতে দেব না। যদি ক্লাসের ল্যাবে তোমাদের অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, ভিসি রয়েছে, ইমিডিয়েটলি আমরা অ্যাড্রেস করব। কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে শিক্ষা, এবং এই টেকনিক্যাল এডুকেশন মিনস ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় সাবজেক্ট।